আগামী 26শে মার্চ 2026 শুক্র গ্রহ মীন রাশি ত্যাগ করে প্রবেশ করবে মেষ রাশিতে এবং এই মেষ রাশিতে অবস্থান করবে 19শে এপ্রিল পর্যন্ত। এই সময়সীমার মধ্যে শুক্র গ্রহের প্রভাবে 5 রাশির চরম উন্নতি ঘটবে। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রেম, সৌন্দর্য এবং রোমান্সের কারক গ্রহ শুক্র, আর এই শুক্র গ্রহ 26শে মার্চ নিজের তুঙ্গ গৃহ ত্যাগ করে প্রবেশ করছে মেষ রাশিতে। শুক্র যেহেতু মেষ রাশিতে অর্থাৎ অগ্নিতত্ত্বের ঘরে প্রবেশ করছে, কাজেই মানুষের জীবনে নতুন উদ্যম ও বৈষয়িক উন্নতির জোয়ার আনবে। এই ভিডিওতে আমি যে 5 রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই 5 রাশির মধ্যে পড়ে যান, তবে আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে। কিন্তু মনে রাখবেন, আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে হবে। যদি রাশিচক্রে অথবা হস্তরেখায় শুক্র গ্রহের অবস্থান শুভ থাকে এবং আপনি যদি 5 রাশির মধ্যে পড়ে যান, তবে আপনার বৈবাহিক জীবনে, প্রেম জীবনে সফলতা আসবে। অর্থনৈতিক উন্নতির পথ খুঁজে পাবেন। যাদের বিবাহে বাধা আছে, বিবাহের বাধা দূর হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় শুক্র গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, তবে কিছুটা বেনিফিট পাবেন, কিন্তু এই সময় প্রেমে ঘন ঘন বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। বিবাহ মাঝপথে এসে বা শেষ পথে এসে ভেঙে যাবে। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি আসবে না। আপনার জীবনে যদি এই সব ঘটনা ঘটে, তখন আপনাকে বুঝে নিতে হবে শুক্র গ্রহ অশুভ অবস্থায় রয়েছে। শুক্র যদি অশুভ অবস্থায় থাকে, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে চাইবে না। তখন আপনার প্রথম কাজ হবে নিজস্ব জন্মছক বিচার করানো, নিজস্ব হস্তরেখা বিচার করানো এবং জেনে নেওয়া প্রয়োজন কোন গ্রহের অশুভ প্রবাহে আপনার জীবনে উন্নতি আটকে যাচ্ছে, এবং সেটি যদি শুক্র গ্রহ হয়, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই সময় আপনি যদি আপনার জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান, তবে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চন্দনের সুগন্ধ ব্যবহার করবেন। নিয়মিত ওম সুং শুক্রায় নম এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রয়োজনে শুক্র গ্রহের রক্ষা কবচ ধারণ করবেন। দারুণভাবে উপকার পাবেন। এবার আসি রাশির কথায়। শুক্র গ্রহের প্রভাবে প্রথম যে রাশির উন্নতি শুরু হয়ে যাবে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির দ্বাদশভাবে অবস্থান করছে শুক্র গ্রহ। দ্বাদশভাবে অবস্থান করে এই শুক্র গ্রহ আপনার জীবনে ভোগ, বিলাসিতা এনে দিবে। যদিও কিছুটা খরচ বাড়বে, কিন্তু সেই খরচ হবে যথেষ্ট সুখের কারণে। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার জোরালো কানেকশন এনে দিবে। শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিবে। এছাড়াও যাদের ঋণের মধ্যে ডুবে আছেন, ঋণ মুক্তি ঘটাতে পারবেন। শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন। এছাড়াও অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে। প্রেম জীবনে রোমান্টিকতা বাড়বে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদমর্যাদা বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে বেতন বাড়বে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। বন্ধুদের মাধ্যমে
বড় কোনো অর্থনৈতিক প্রফিট আপনার হতে চলেছে। এই সময় কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে উন্নতিতে সাহায্য করবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। প্রেম জীবনে সফলতা আসবে। প্রেমকে যারা বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি হবে, আর যারা চাকরি করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে অবস্থান করবে এই শুক্র গ্রহ, যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে। আপনি ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজকর্ম এই সময় যদি আপনি পুনরায় শুরু করেন তবে তা হয়ে যাবে। যারা দেশের মধ্যে ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য ভ্রমণের যোগাযোগ রয়েছে। ধর্মীয় কাজে আপনার রুচি বাড়বে। ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দরজা খুলে যাবে। এই সময় সাহসিকতাপূর্ণ যদি কোনো সিদ্ধান্ত নিতে চান সেক্ষেত্রে আপনি দারুণভাবে উপকার পাবেন। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির সপ্তমভাবে অবস্থান করছে এই শুক্র গ্রহ। শুক্র গ্রহ তুলা রাশির অধিপতি কারক গ্রহ। কাজেই এই সময় শুক্র গ্রহের প্রভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে। প্রেম জীবনে সফলতা আসবে। যারা দৈনন্দিন ব্যবসা করছেন, যারা দৈনন্দিন উপার্জন করছেন তাদের দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এই সময় আপনি যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই মহাগোচর যথেষ্ট ইতিবাচক। জমি জায়গা সংক্রান্ত পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কোনো সম্পত্তি যদি কিনতে চান বা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে সেই সুযোগ কিন্তু আপনার এসে যাবে। বাড়ি যানবাহন কেনার জন্য এই সময়টি খুবই অনুকূল। এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি হওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। যারা চাকরি করেন চাকরিতে বেতন বাড়বে। চাকরিতে প্রমোশন কিন্তু আপনার পাকা। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যারা জন্মছক বিচার করাতে চাইছেন, যারা হস্তরেখা বিচার করাতে চাইছেন, চৈত্র নবরাত্রি উপলক্ষে মাত্র 351 টাকা পারিশ্রমিকে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা মনে করছেন বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।